বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। গানে আছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আর আমাদের এই জন্মভূমির প্রতিটা কোণে কোণে লুকিয়ে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। তাই এই প্রাকৃতিক সৌন্দর্য নিজেদের চোখে দেখার জন্য আমরা ছুটে চলেছি দেশের বিভিন্ন প্রান্তে, এবং সেগুলো আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। ঠিক তেমনি আজ আমরা চলেছি সাগরকন্যা কুয়াকাটার পথে। কুয়াকাটা এক নৈসর্গিক সৌন্দর্যের ছোঁয়া। বাংলাদেশের সাগরকন্যা নামে পরিচিত কুয়াকাটা ভ্রমণে আপনাদের স্বাগতম। আজকের এই কুয়াকাটা ভ্রমণে থাকছে সবচেয়ে কম খরচে কুয়াকাটায় যাওয়া আসা, কম খরচে উন্নত মানের হোটেলে রাত্রি যাপন এবং খাওয়া দাওয়া, কুয়াকাটার সবগুলো দর্শনীয় স্থান পরিদর্শন ও যাতায়াত সহ খরচ সমূহ। মোট কথা, কুয়াকাটা ভ্রমণের A to Z বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই বিপ্লব লাইফস্টাইলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে বের হয়েছি ট্যুরে, আর আমাদের আজকে গন্তব্যস্থান হলো কুয়াকাটা। আমরা খুলনা থেকে রওনা দিব। এখন বাজে 6:10। আমাদের খুলনা থেকে কুয়াকাটার বাস হচ্ছে 7টার সময় খুলনা থেকে ছেড়ে যাবে। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, আর আমাদের যেতে কত সময় লাগে আর কত কী খরচ হয় সব কিছু শেয়ার করব। তো বন্ধুরা, অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং কুয়াকাটা ভ্রমণকে উপভোগ করবেন। তো চলুন ঘুরে আসা যাক কুয়াকাটা থেকে। বন্ধুরা, আমরা এখন আছি নিউ মার্কেট, আর আমাদের যাত্রা শুরু হবে নিউ মার্কেট থেকে কুয়াকাটার উদ্দেশ্যে। সো যেহেতু খুলনা থেকে কোনো এসি বাস অ্যাভেলেবেল নাই কুয়াকাটায়, শুধু বিআরটির একটি বাসই আছে। সো এটি নিউ মার্কেট থেকে ছেড়ে যায়, দেখতে পাচ্ছেন বিআরটির বাস। তো নিউ মার্কেট, এখান থেকে আমরা এই বাসে করে কুয়াকাটার উদ্দেশ্যে যাব। আর এই এসি বাসের টিকিটগুলো আসলে খুবই কষ্টসাধ্যের ব্যাপার পাওয়াটা। অনেক খোঁজাখুঁজি করার পরে তারপর এই সন্ধান মিলছে এই বাসের। তো অবশ্যই আমরা বিস্তারিত জানাবো, এবং কোন বাস এখান থেকে যায় কুয়াকাটাতে, এসি বাস বিশেষ করে, আমরা আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন। তো আমরা এখন ওয়েট করছি আমাদের বাসের জন্য। আমাদের কিছুক্ষণ পরে এসে পৌঁছাবে এখানে, আর এখান থেকে আমরা সেই যাত্রা শুরু করব। তো অবশ্যই বন্ধুরা সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমাদের ব্লগটি। অবশেষে আমাদের বাসটি চলে আসছে, এখন বাসের ভিতরে যাব। আর এটি সেই কুয়াকাটা এসি বাস। হ্যাঁ, আমাদের সিট এটা, আর আমাদের সিট A1 A2। তো আমরা এখন বাসের ভিতরে আছি, আর এখন বাজে 6:48। আর আমাদের যাত্রা শুরু নিউ মার্কেট থেকে। জানি না আমাদের কত সময় লাগবে, অবশ্যই আমরা শেয়ার করবো আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন এটা বিআরটি সেই বাসটি। আপনারা যদি এসি বাসে করে কুয়াকাটা আসতে চান, তাহলে এই বিআরটিসির বাসই একমাত্র উপায়। দুঃখের বিষয়, এই একটি মাত্র বাস সকাল 7টায় খুলনার নিউ মার্কেট হতে ছেড়ে যায় কুয়াকাটার উদ্দেশ্যে। তবে এই বাসের টিকিট অনলাইনে পাবেন না। টিকিট সংগ্রহ করতে হলে নিউ মার্কেটের 1 নম্বর গেট থেকে বিআরটির কাউন্টার হতে নিতে হবে। আমাদের বাসটি খুলনার নিউ মার্কেট থেকে 7টায় ছেড়ে রূপসাঘাটে এসে দাঁড়ায় 15 থেকে 20 মিনিট। তারপর সেখান থেকে রূপসা ব্রিজের এপার এসে আবার যাত্রী নিয়ে অবশেষে 8টায় যাত্রা শুরু করে কুয়াকাটার উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি বরিশাল, আর আমরা খুলনা থেকে রওনা দিয়েছিলাম 8টার সময়। তো এখন বাজে 11টা। 7:30টায় রওনা দিয়েছিলাম নিউ মার্কেট থেকে।
নিউ মার্কেট থেকে আমরা 7টায় উঠছিলাম, আর রূপসা থেকে 7:30টায় ছাড়ছিল। তারপরে রূপসা ব্রিজের আগে এসে ওইখানে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়াইছিল। এবারে যে 8টার দিকে ছাড়ছিল রূপসা ব্রিজের এপার থেকে। আর এখন বাজে 11টা 1। আমরা বরিশাল এসে দাঁড়াইলাম, আর দেখতে পাচ্ছি যে বিআরটিসি বাস এটি, আর এখানে একটি কাউন্টার আছে। এই বিআরটি কাউন্টার। আর আমরা আমাদের সকালের নাস্তা এই হোটেল থেকে সেরে নিলাম। এখানে আমরা 2-3টা পরোটা আর ডাল খেয়েছি। টোটাল আমাদের নাস্তার বিল হলো 50 টাকা। তো এখান থেকে পরবর্তী গন্তব্য সোজা কুয়াকাটা। এর মাঝে আর গাড়ি থামবে না, জাস্ট কুয়াকাটা যেই থামবে। তো এটাই আমাদের জার্নি। আর কি বলবো, মানে খুলনা থেকে তো কোনো এসি বাস নাই, আর এই একটা এসি বাস আছে যেটা আসলে খুবই প্যারা, কারণ লোকালের মতো এসি বাস এই প্রথম দেখলাম লোকাল, মানে সব জায়গায় দাঁড়াইতেছে। আর এর জন্য একটু দেরি হইতেছে, জানি না এরপরে কি হবে, অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব। তো অবশ্যই সাথে থাকবেন। আমাদের বাসটি বরিশালে এসে প্রায় 1 ঘন্টা যাত্রা বিরতি দিয়ে 11:50 আবার যাত্রা শুরু করে। কিন্তু দুঃখের বিষয় হলো এসি বাস হলেও লোকাল বাসের থেকেও খারাপ অবস্থা। প্রতিটা কাউন্টারে এসে দাঁড়ায় বাসটি এবং যে কোনো জায়গা থেকে যাত্রী উঠানামা করে। এই দেখেই বুঝে গেলাম এদের ম্যানেজমেন্ট কেমন। যাই হোক, এসি বাস তো, তাই তেমন কোনো সমস্যা হয় নাই। অবশেষে আমরা বাস থেকে নেমে এই যে অটো নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমাদের বাস খুলনা থেকে ছিল 8টাতে, আর এখানে যে পৌঁছাইলাম 2টা 9। মানে কত সময় হবে? অনেক সময়। যাই হোক, হিসাব করে আমাদের বলবেন কত সময় লাগবে আমাদের। আর এখন আমরা এই যে রাস্তা দিয়ে কুয়াকাটার নিচের দিকে যাচ্ছি। আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকেই হোক বাসে করে যদি আসেন, তাহলে আপনাদের বাস এসে নামিয়ে দেবে এই আলিপুর বাস স্ট্যান্ডে। আর এখান থেকে অটো নিয়ে যেতে হবে কুয়াকাটা 0 পয়েন্টে। আর এখান থেকে অটো ভাড়া পড়বে জন প্রতি 10 থেকে 20 টাকা করে। হ্যালো বন্ধুরা, আমরা এখন যে স্থানে আছি এটি 0 পয়েন্ট কুয়াকাটার। আর আমার পিছনে সেই মানে মেন রাস্তা যেখানে বাস স্টপেজ আছে। আর এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে বাস স্টপ। ওখানে নামিয়ে দেওয়ার পরে ওখান থেকে অটোতে করে চলে আসতে হবে এই যে কুয়াকাটা 0 পয়েন্টে। আর এখানে এসে দেখছেন যে সোজা আমার সামনে ডান পাশ দিয়ে চলে গিয়েছে সেই, এই যে ডান পাশের রাস্তা দিয়ে চলে গিয়েছে আপনার লেবুচর, মানে লেম্বুচর যেটি। আর বাম পাশ দিয়ে এটা অবজার রাস্তা, এদিক দিয়ে যাইতে হয় সেই কাওয়াচর। আর এই সোজা রাস্তা হচ্ছে কুয়াকাটা বীচ।